কুমারখালীতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত। কুষ্টিয়া কুমারখালী প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমারখালী ও খোকসা উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার পৌর বাস টার্মিনালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদ জানান। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা উপজেলা শাখার সভাপতি আলহাজ আনোয়ার খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। অন্যান্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যুগ্ম মহাসচিব মাওলানা কাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার সহ অনেকে উপস্থিত ছিলেন। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলবো, রক্তের মধ্যে হারাম নাই, এক ফোঁটা হারাম রক্ত নাই। আমরা এই বাংলাদেশে হারাম মুক্ত করতে পারবো। আর যাদের আগা করা সব জায়গায় হারাম, তারা বাংলাদেশকে হারাম মুক্ত করতে পারবে না। ওদেরকে প্রশ্ন করেন, তোর হাতের মধ্যে জুলুমের রক্ত নেই, খুনের রক্ত নেই, অত্যাচারের কোনো অবস্থা নাই, সাপ নাই, বলতে পারবে? যে লিডারদের হাতের মধ্যে জুলুমের সাপ, হাতের মধ্যে রক্ত, খুনের রক্ত, জুলুম, অত্যাচার, অবিচার, তারা দেশকে জুলুম মুক্ত করবে কিভাবে? আমাকে বলুন তো। জুলাই আগস্টের আন্দোলন করেছিলাম, বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, বাংলাদেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আমার শ্রমিকরা অধিকারের জন্য আর আন্দোলন করবে না, আমার বিধবা মারা না খেয়ে থাকবে না, বাংলাদেশের একজন মানুষের বস্ত্রহীন থাকবে না, বাংলাদেশের একটা নাগরিক খোলা আকাশে নিশার ঘুমাবে না, আমার বাংলাদেশের কোনো মানুষ আর চিন্তাই হবে না, অপহরণ হবে না, বাংলাদেশের একজন মানুষ বিনা অপরাধে জেলে ঢুকে ঢুকে মরবে না, বাংলাদেশের একজন মার বুক আর খালি হবে না, আমার বোন স্বামী হারার আর কান্না কাঁদবে না, আমার বাচ্চারা বাবার জন্য এতিম হিসাবে কাঁদবে না। বাংলাদেশ শান্তি থাকবে, মুক্তি থাকবে, স্বাধীনতা থাকবে, প্রত্যেক অধিকার বাস্তবায়ন হবে। এর জন্য আন্দোলন করেছিলাম, রক্ত দিয়েছিলাম, সামনের কাতার অগ্রসর হয়েছিলাম, নিজের বুককে বুলেটের সামনে পেতে দিয়েছিলাম। কিন্তু আজকে যারা চাঁদাবাজি করবে, লুটপাট করবে, জুলুম করবে, অত্যাচার করবে, বিচার করবে, বাংলাদেশকে দখলদারি করার চেষ্টা করবে, বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ অবশ্যই তাদেরকে প্রত্যাখ্যান করবে।